আচ্ছা, কখনো কখনো এমন অনুভব হয়েছে যে আপনি শুধু শরীর নন, আপনার ভিতরে যেন একটা অদৃশ্য শক্তি কাজ করছে? কখনো হঠাৎ ভয় পেলে বুক কেঁপে ওঠে, কখনো ভালোবাসায় হৃদয় ভরে যায়, কখনো জপ ধ্যান করার মাঝখানে দুই ভ্রুর মাঝখানে চাপ অনুভব হয়, আবার কখনো কখনো মনে হয় মাথার ওপরে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। আচ্ছা, এই অনুভূতিগুলো কি শুধুই কেমিক্যাল রিয়াকশন, নাকি সত্যিই মানুষের শরীরের ভেতরে এমন কিছু শক্তি কেন্দ্র রয়েছে যেগুলো কথা হাজার হাজার বছর আগে ঋষিরা জেনেছিলেন নিজেদের সাধনার মধ্যে দিয়ে? যেমন ধরুন, যোগশাস্ত্র, তন্ত্রবিদ্যা, উপনিষদ, কুণ্ডলিনী সাধনা, সব জায়গাতেই একটা গভীর ধারণা পাওয়া যায়। মানব দেহ শুধু রক্তমাংসের শরীর নয়, এটা একটা জীবন্ত শক্তিক্ষেত্র। আর এই শক্তিক্ষেত্রের প্রধান 7টি কেন্দ্রকে বলা হয় 7 চক্র। চক্র শব্দের অর্থ কি না, ঘূর্ণনশীল শক্তি কেন্দ্র। এমন একটা চক্র যেটা থেকে শক্তি আমাদের শরীরে চালিত হচ্ছে। এই চক্রগুলো আমাদের মেরুদণ্ড বরাবর সূক্ষ্ম শক্তির স্তরে অবস্থিত বলে মনে করা হয়। এগুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোর প্রভাব যারা সাধক তারা বিভিন্ন সময় সাধনার মধ্যে দিয়ে অনুভব করতে পেরেছিলেন। এখানে একটা গভীর বিষয় আমরা আজকে বোঝার চেষ্টা করব। আধুনিক মানুষ বাইরে যত উন্নত হয়েছে, ভেতরে সে তত অস্থির হয়ে গেছে, কারণ তার শক্তিগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে গেছে। মানুষ বাইরে অনেক বেশি উন্নতি করেছে, কিন্তু ব্যালেন্সড হওয়ার শিক্ষা পায়নি। তাকে যে ভিতরের দুনিয়া এবং বাইরের দুনিয়া দুটোতেই একটা সমতা বজায় রেখে চলতে হবে, এই শিক্ষাটা সে পায়নি, অর্থাৎ আমরা পাইনি। ভয় আলাদা দিকে রয়েছে, বাসনা আলাদা দিকে রয়েছে, মন আবার আলাদা দিকে রয়েছে। শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, হৃদয় শূন্য হয়ে যাচ্ছে। এই যে ক্রমাগত একটা কানেকশনের অভাব, সব কিছুর মধ্যে ডিসকানেকশন, এর কারণেই মানুষ কখনো ভেতরে শান্তি অনুভব করতে পারে না। এই যে চক্রতত্ত্ব, আমরা যে 7টা চক্র নিয়ে কথা বলছি আজকে, সেটা বলছে মানুষের সমস্ত ইমোশনাল, মেন্টাল ও স্পিরিচুয়াল স্টেট এই শক্তিগুলোর সাথে গভীরভাবে কানেক্টেড। আর এই জন্য জপ, ধ্যান, প্রাণায়াম, নাম স্মরণ এগুলো শুধুমাত্র রিচুয়াল নয়, শুধুমাত্র কিছু রীতিনীতি, নিয়মকানুন এই সব নয়। এগুলো সবই চেতনাকে আলোকিত করার পথ, আপনার কনসাসনেসকে অ্যালাইনমেন্ট দেওয়ার কিছু পথ। ঠিক এই কারণেই শ্রী শ্রী রাম ঠাকুর এত বেশি করে নামের ওপর জোর দিয়েছিলেন, কারণ এই একটা পথ ধরে এগোলেই সব কিছুর দরজা আস্তে আস্তে খুলে যায়। কিন্তু এই পথ ধরে এগোনোর জন্যেও মানুষের কৌতূহলী মন মানুষকে তাড়না দিতে থাকে, আসলে হয়টা কি? সেই কৌতূহল নিরসনের জন্যই আজকে আমি কথা বলছি এই 7টা চক্র নিয়ে, এবং ভেতরে কিভাবে এই 7টা চক্রকে সমতা বিধান করার মধ্যে দিয়ে আমরা ব্যালেন্সড একটা লাইফ লিড করতে পারি, যাতে আমাদের জীবনের সমস্ত দিকগুলো ঠিকঠাক থাকে। কারণ নাম ভেতর ভেতর ধীরে ধীরে সেই স্ক্যাটার্ড এনার্জিকে একত্রিত করে দেয়। এবার চলুন চক্রের দিকে তাকাই। প্রথম চক্র কি? মূলাধার চক্র। এটা থাকে কোথায় না, মেরুদণ্ডের নিচে। এটাই কিন্তু সব কিছুর ফাউন্ডেশন। আমরা আমাদের জীবনে ফাউন্ডেশন, অর্থাৎ আমাদের ভিত্তি মূলত যে যে বিষয়গুলোর ওপরে জড়িত, সেই সব ব্যাপারগুলো এই মূলাধার চক্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জায়গাটায় যদি অসমতা তৈরি হয়, অর্থাৎ একটা ইমব্যালেন্স তৈরি হয়, তাহলে মানুষ কখনো নিরাপত্তা পায় না। ভেতর থেকে তাকে নিরাপত্তার অভাব কুড়ে কুড়ে খায়। বিষয়টা গৃহজনিত সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, বিশেষ করে বাবা সংক্রান্ত সমস্যা, পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে যদি সমস্যার
জায়গা থাকে তাহলে এটা মানুষের জীবনে খুব ইনসিকিউরিটি তৈরি করে। কারণ আমরা যেখানে জন্মাই সেই স্থান, কাল, পাত্র, সেই মানুষজনগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে, অস্বীকার করার জায়গা নেই। আমরা যে জায়গায় জন্মেছি সেই জায়গার মানুষদের আচার আচরণ, তারা আমাদেরকে নিয়ে কিভাবে ভাবছে, এগুলোর ওপরে আমাদের জীবন দাঁড়িয়ে থাকে। সুতরাং কোনো মানুষের যদি মূলাধার চক্রে ইমব্যালেন্স থেকে থাকে, অর্থাৎ সমস্যা থেকে থাকে, তাহলে সে খুব নিরাপত্তাহীনতায় ভোগে, সে খুব ভয় পায়, সে খুব অস্থিরতায় ভোগে। আজকের মানুষ পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রুট চক্র ইমব্যালেন্সে ভুগছে, কারণ মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খালি পায়ে মাটিতে হাঁটা, প্রকৃতির মধ্যে থাকা, এই ব্যাপারগুলো তো আমাদের মধ্যে নেই, সুযোগও নেই কিছু ক্ষেত্রে। শ্বাসের সঙ্গে আপনি যদি এই মূলাধার চক্রের ধ্যান করতে চান, লাম মন্ত্র আছে, LAM ইংরেজিতে বলা হয়, বাংলায় যদি বানান বলি তাহলে ল অনুস্বার। লং বা লাম মন্ত্র মূলাধার চক্রে যদি কেউ ধ্যান করে, কিভাবে চিন্তা করবেন যে আপনার মেরুদণ্ডের নিচে একটি গোল চক্র রয়েছে যেটার রং লাল, সেখান থেকে লাল আলো আপনার শরীরে, আপনার সর্বাঙ্গে, আপনার সমস্ত জীবনের ক্ষেত্রে বিচ্ছুরিত হচ্ছে এবং সেখানে আপনি নিঃশ্বাসের সাথে সাথে লাম মন্ত্র জপ করতে পারেন। একটা গভীর স্পিরিচুয়াল ট্রুথ এখানে বলি, শুধু টেকনিক যথেষ্ট নয়, ভেতরে পুরোপুরি বিশ্বাস না আসলে কিছুই হবে না, কোনো পথই কার্যকরী হবে না, মূলাধার পুরোপুরি শান্ত হবে না। এই যে আপনার মধ্যে কোনো কিছু নিয়ে বিশ্বাসের অভাব, আপনি সহজে বিশ্বাস করতে পারেন না, কেন পারেন না? কারণ আপনি ইনসিকিউরড, আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আপনার ভেতরে যদি এরকম একটা সূক্ষ্ম গ্রাউন্ড থাকে যে ঠিক আছে, বিশ্বাস করে দেখি না কি হবে, বড়জোর কি হতে পারে, আমি তো নিজের জায়গায় স্ট্রিক্ট আছি, যা হবে হবে, আমি ঠিক দেখে নেব। কোনো মানুষ যদি ভেতর থেকে নিজের শক্তির জায়গায় স্ট্রিক্ট থাকে, তাকে বাইরের শক্তি কখনো টলাতে পারবে না। সে ভেতর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে, সেটাই প্রমাণ যে তার ট্রাস্ট ইস্যুজ আছে। সে এত বেশি মানুষকে বিশ্বাস করতে ভয় পায়। ভয়ের মূল ক্ষেত্রই হচ্ছে এই মূলাধার চক্রের দুর্বলতা। এই জন্যে ভক্তি যোগ এত পাওয়ারফুল। মূলাধার চক্র সবচেয়ে বেশি কিসে শান্ত হয়? লাম মন্ত্রের থেকেও। আপনি যদি সমর্পণ করে দেন, আপনি যদি প্রার্থনা করেন ঈশ্বরের কাছে, আপনার সমস্ত সমস্যাগুলো পরিষ্কারভাবে ঈশ্বরের কাছে বসে শান্ত হয়ে তাকে বলেন খুলে, এতে আপনার মধ্যে একটা নিরাপত্তা বোধ জন্মায়, কারণ আপনি ঈশ্বরকে আশ্রয় করে ফেলছেন। আপনার সব চক্র সমান হয়ে যাবে, ব্যালেন্সড হয়ে যাবে, কারণ আপনি সেই পরম শক্তির ওপরে সব ভার দিয়ে দিচ্ছেন। গীতা আমাদেরকে কি বলছে? চরম সমাধান। শুনতে ভীষণ সহজ লাগে আর ততোধিক কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি তোমার জীবনের সমস্ত দায়ভার আমার ওপর সঁপে দাও, তুমি কিচ্ছু নিয়ে ভেবো না। কি সুন্দর কথা! তিনি বলছেন সব কিছু তুমি আমার ওপর সঁপে দিয়ে নিজের কাজটুকু করে যাও। ভেতরের ভয় আস্তে আস্তে নরম হতে থাকে। এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিই, খুব সুন্দর উদাহরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নাট্যকার গিরিশ ঘোষের কি সুন্দর দায়িত্ব নিয়েছিলেন। তিনি তো ভীষণ উচ্ছৃঙ্খল ছিলেন, বনিতা পল্লীতে যেতেন, খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছেন, মদ্যপান, নারী সঙ্গ, কোনো রকম সীমারেখা ছিল না ওনার জীবনযাপনের। কিন্তু তাকে ঠাকুর কি বললেন? ঠাকুর কিন্তু তাকে ভৎসনা করলেন না। ঠাকুর তাকে বললেন যে তুমি দিনে 2 বার ঈশ্বরের নাম স্মরণ করো, সকালে এবং রাতে। গিরিশ ঘোষ বললেন আমার কোনো সময়ের ঠিক নেই, আমি এসব কি করব। তখন তিনি বললেন যে যখন তুমি খেতে বসবে তখন শুধুমাত্র মায়ের নাম নিও এবং তুমি যা খাচ্ছ, যা করছো, সেটা তুমি মাকে উৎসর্গ করে দিও। এবার কি সুন্দর ঠাকুর গিরিশ ঘোষকে নিজের ফাঁদে ফেলে দিলেন। তিনি যাই করেন, যা খারাপ করছেন, সেই খারাপগুলো তিনি ঈশ্বরের কাছে সমর্পণ করবেন কি করে? ফলে মনের শুদ্ধিকরণ হতে বাধ্য। ঠিক যে মুহূর্তে
গিরিশ ঘোষ কোনো খারাপ কাজ করতে যাচ্ছে, মদ্যপান করতে যাচ্ছেন, নারী সঙ্গ করতে যাচ্ছেন, যখনই তিনি ভাবছেন যে আমাকে সবটা মাকে সমর্পণ করতে হবে, উৎসর্গ করতে হবে, ওনার হাত কেঁপে যাচ্ছে। অর্থাৎ যখনই আপনি সমর্পণ করতে যাচ্ছেন তখন আপনার মনের মধ্যে যখনই পাপ জেগে উঠবে সেগুলো কিন্তু করতে পারবেন না, বাধা তৈরি হবে। এবার আসবো দ্বিতীয় চক্রের দিকে, সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এই চক্রটা আমাদের ইমোশনাল জায়গা আর ক্রিয়েটিভিটির জায়গা নিয়ন্ত্রণ করে। আমরা খুব দেখবেন অনেকের মধ্যে মায়া প্রচুর, গাছ থেকে একটা ফুল ঝরে পড়লেও মনে হয় বুক ফেটে যাচ্ছে, কোথাও কেউ ছিল না, এমন একটা মানুষের জন্যে এত খারাপ লাগতে শুরু করেছে, আপনি নিজেই বুঝতে পারছেন না কোথা থেকে কি হলো। এই সবটা মায়া থেকে হয়। অর্থাৎ আপনার এই চক্রটার মধ্যে একটা ব্লকেজ বা ইমব্যালেন্স তৈরি রয়েছে। মানুষ ভেতরে না আর আশ্রয় পাচ্ছে না, তাই সে পরগাছা হয়ে যাচ্ছে, অন্য মানুষকে অবলম্বন করার কথা ইমোশনালি ভেবে ফেলছে। মানুষ ভিতরে শুকিয়ে যাচ্ছে, কিচ্ছুতে আনন্দ পায় না। আবার ইমব্যালেন্স হলে এক্সেসিভ ডিজায়ার জন্মায়। আজকে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড পৃথিবী অনেকাংশেই এই চক্র ইমব্যালেন্সের প্রতিফলন দেখায়। সেই জন্যে প্রাচীন সাধকরা বলতেন, আনন্দ বাইরে নেই, যত বাইরে আনন্দ খুঁজবে তত সব অস্থির আরও বেশি করে হতে থাকবে। আসল আনন্দের উৎস রয়েছে ভেতরে। জপ ও সঙ্গীত এখানে খুব পাওয়ারফুল এফেক্ট ফেলে। ভক্তি গীতি শুনলে ভেতর এই জন্যে নরম হয়ে যায়, কারণ সাউন্ড ভাইব্রেশন খুব সূক্ষ্মভাবে আমাদের আবেগকে বা আবেগের প্রত্যেকটা স্তরকে ছুঁয়ে যায়। সেই জন্যে গান শোনা এই স্তরকে ভীষণভাবে স্টিমুলেট করে, একটা আরাম দেয়। তৃতীয় চক্র হচ্ছে মণিপুর চক্র, যেটা নাভির উপরে অবস্থিত। এটা আসলে আমাদের ইচ্ছে শক্তি, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে। অনেকে বাইরে থেকে খুব স্ট্রং দেখা যায়, কিন্তু ভেতরে না, সে কমপ্লিটলি পাওয়ারলেস ফিল করে, কারণ তার ভেতরের ইনসিকিউরিটির জায়গা এত বেশি দুর্বল। এই চক্র ইমব্যালেন্সড হতে শুরু করলে মানুষ না সারাদিন কাজ করব ভেবেই যায়, কাজ করে উঠতে পারে না। মানুষ অ্যাকশান নিতে পারে এই চক্রটা যদি ব্যালেন্সড হয়, কিন্তু এর মধ্যেও একটা বিপদ রয়েছে। এই চক্র যদি ওভার স্টিমুলেটেড হয়ে যায়, বাদবাকি চক্রগুলো ইমব্যালেন্সড, কিন্তু এই চক্রটা প্রচণ্ড ওভার স্টিমুলেটেড হয়ে গেছে, অর্থাৎ তখন মানুষের ইগো জন্মায়, অহংকার জন্মায়। এটাও পতনের একটা কারণ। পাওয়ার কনসাসনেস, অর্থাৎ আমি এতটা কাজ করতে পারি, এই যে আমি পারি, এই বোধটা, এটাই অহংকার। এই জন্যে গীতা বারবার শেখাচ্ছে সমর্পণ। যে কোনো কিছুকে ব্যালেন্সড করার একটা ছোট্ট উপায়, একমাত্র উপায় সমর্পণ। কর্ম করো, কিন্তু অহংকারে নয়। তুমি সবটা আমার ওপর ছেড়ে দাও। এখানে একটা গভীর বিষয়, কিন্তু শুধুমাত্র পার্সোনাল পাওয়ার নয়, ডিভাইন সারেন্ডারও খুব দরকার হয়। না হলে শক্তি না মানুষকে কনজিউম করে দেয়, মানুষ নিজের অস্তিত্বের সম্পর্কে যে সচেতনতা হারিয়ে ফেলে। সে মনে করে আমি এতটা কাজ করতে পারছি, আমি ভীষণ পাওয়ারফুল, এতে সে সীমাবদ্ধ হয়ে গেল, নিজেই নিজেকে না আটকে দিল। চতুর্থ চক্র হচ্ছে অনাহত চক্র, হার্ট চক্র। নাম শুনেই বুঝতে পারছেন এটা কোথায় থাকে, আমাদের হার্টে অবস্থান করে। এটা ভীষণ বড় টার্নিং পয়েন্ট। এখানেই প্রেম, ক্ষমা, ভক্তি, এই চক্র খুলতে শুরু করলে মানুষ সূক্ষ্মভাবে বদলে যায়। যারা সাধু সন্ন্যাসী হয় তাদের কথা শুনলে মনে হয় না তাদের কথার থেকে কত স্নেহ ঝরে পড়ছে, যেন তারা আমাদের কত আপনজন, কিন্তু তারা ভেতরে ততটাই ডিটাচড। অর্থাৎ তারা সেই ডিভাইন লাভ দিয়ে সবাইকে একটা আরাম দিচ্ছে। তাদের কথার মধ্যে সেই ঈশ্বরীয় ভালোবাসার জায়গাটা রয়েছে। এটা তারা এনেছেন ওই হার্ট চক্রের প্রতি কাজ করে। এই কাজটা কি না, ক্ষমা, প্রেম, ভক্তি, ঈশ্বর প্রেম, ঈশ্বর ভক্তি। প্রত্যেকটা চক্রের জানেন সুন্দর কালার আছে, সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব। হার্ট চক্রের কালার হচ্ছে সবুজ। অনেকে হার্ট চক্রের কালার বলেন গোলাপি, কিন্তু আসলে হার্ট চক্রের রং হচ্ছে সবুজ। যখন আমাদের মধ্যে ভালোবাসা একটু
লোয়ার ভাইব্রেশনে থাকে তখন কেবলমাত্র আমরা একজনকেই ভালোবাসার কথা চিন্তা করি, খুব সীমিত গণ্ডিতে সেটাকে আটকে রাখি। সেখানে আমাদের কামনা, বাসনা, চাওয়া পাওয়া, মায়া মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, একটা জটিলতা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সত্যিকারের ভালোবাসা কামনা বাসনার সঙ্গে কানেক্টেড নয়, সেটা ঐশ্বরিক প্রেম। কোনো কোনো মানুষ আমার কথার সাথে মিল খুঁজে পাবেন। আপনারা জীবনে কখনো এমন মানুষকে ভালোবেসেছেন যার থেকে আপনি কিছুই দাবি করছেন না, এমনকি সেই মানুষটাকেও চাইছেন না, কিন্তু ভালোবাসছেন। কিচ্ছু চাই না, তবু তার ভালোটা চাইছি। এইটা হচ্ছে একদম হেলদি হার্ট চক্রের লক্ষণ, যেটা সাধারণত মানুষ অজান্তেই পশু পাখিদের প্রতি করে থাকে। একটা বেড়াল বা একটা কুকুর আপনার যে পোষ্য, সে তো আপনাকে কিচ্ছু দিতে পারে না, বা একদম শিশু অবস্থায় তার প্রতি একজন শিশুর প্রতি মানুষের যে ভালোবাসা জন্মায়, সেই শিশুটা তো কিছুই আপনাকে দিতে পারছে না, তবু ভালোবাসা জন্মাচ্ছে। তার মতো খাঁটি ভালোবাসা দুটো নেই। এখানে কিন্তু কোনো কামনা বাসনার কানেকশনই নেই, আর ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটাই নেই, ভালোবাসাটাই শুধু রয়েছে। এটাই হচ্ছে হার্ট চক্রের খেলা, নিঃস্বার্থভাবে প্রেম, ক্ষমা, ভক্তি। এই হার্ট চক্রর সবচেয়ে বড় ব্লকেজ কি জানেন? পুরনো আঘাত, অপমান, বিট্রেয়াল, অভিমান। এই আঘাত মানুষকে ভেতর থেকে কোলাপস করে দেয়। ঠিক সেই জন্যে নাম জপ পাওয়ারফুল। রাম ঠাকুর কি বলেছেন? যে নাম সেই ভগবান। সত্যিকারের নাম আস্তে আস্তে হৃদয়ে জমে থাকা পেন ডিজলভ করতে শুরু করে, কারণ সত্যিকারের নাম জপ আপনার মনের গতিটাই বদলে দিচ্ছে। আগে আপনার মনের গতিপথ ছিল কোনো বিশেষ মানুষের প্রতি, সে কেন আপনাকে এভাবে কথা শোনালো, সে কেন আপনার সাথে এত খারাপ কাজ করলো। মুশকিল হলো যখন আপনি নাম জপ করতে থাকবেন, তখন আপনার মনের দিশাটাই উল্টো দিকে ঘুরে যায়। কখনো কখনো দেখবেন জপ করতে করতে মানুষ খুব কেঁদে ফেলে। এটা উইকনেস নয়, পিউরিফিকেশন। এটা হতে দেবেন। চোখ দিয়ে জল পড়ে, ধ্যানে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, খুব কান্না আসছে, কাঁদবেন, এটা খুব ভালো। এই চোখের জল ঈশ্বরের সাথে যে সংযোগ তৈরি করতে পারে, আর কোনো কিছু পারে না। পঞ্চম চক্র হচ্ছে বিশুদ্ধ চক্র, থ্রোট চক্র। এটা হচ্ছে কণ্ঠ, এখানে সত্য প্রকাশিত হয়। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি মাস্ক পরে থাকে, ভিতরে যা বাইরে তা নয়। মজার বিষয় হলো এটা সেই মানুষকে যতটা ক্ষতি করছে সে বুঝতেই পারছে না। এই ডিসকানেক্ট থাকা থ্রোট চক্রকে খুব ডিস্টার্ব করে। সেই জন্যে সত্য বলা, ভজন গান গাওয়া, জপ, এগুলো খুব পাওয়ারফুল হিলিং। এমনকি নীরবতা অর্থাৎ প্রপার রেস্ট খুব ইম্পর্ট্যান্ট। একটা মানুষ কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে, যা পারছে তাই বলে যাচ্ছে, সে নিজেও জানে না সে কি বলছে। এটা কিন্তু চক্রটা ওভার স্টিমুলেটেড হয়ে গেছে। একটা চক্র ওভার স্টিমুলেটেড হয়ে যাওয়াটাও অসুবিধের, আবার একদম ব্লকেজ হয়ে যাওয়াটাও অসুবিধের। আমরা কথা বলছি ব্যালেন্স নিয়ে। নাম জপ, ধ্যান, প্রার্থনা, এই সব কিছুকে না একসঙ্গে আনছি এই কারণে যাতে সবটা ব্যালেন্সড হয়। মন্ত্র শুধু শব্দ নয়, কোনো শব্দই শুধু শব্দ নয়, শব্দ ভাইব্রেশন। তাই খুব সচেতন হতে হয় মুখ দিয়ে কোন কথা আমি বের করছি। শব্দ ব্রহ্ম, উপনিষদ বলেছে। আর ভাইব্রেশন নার্ভাস সিস্টেমকে প্রভাবিত করে। ঠিক সেই কারণেই মহামন্ত্র বা ওঙ্কার ধ্বনি খুব গভীর হয়। এটা সবাই করতে পারে না। মজার বিষয়, ওঙ্কার, ওম কথাটাকে উচ্চারণ করাটাই ভীষণভাবে শেখার বিষয়। গুরুর সাহায্য ছাড়া প্রপারভাবে উচ্চারণটাই হয় না, আর প্রচুর অভ্যাস লাগে। তাই এই মন্ত্র জপ করতে আমি কখনোই বলবো না গুরুর সাহায্য ছাড়া। ষষ্ঠ চক্র হচ্ছে আজ্ঞা। দুই ভ্রুর মাঝে যে থার্ড আই রয়েছে, এখানে একটা খুব সচেতনভাবে বিষয়টাকে বুঝতে হবে। থার্ড আই মানে কিন্তু কোনো ম্যাজিক্যাল পাওয়ার নয়, এটা গভীরতম সচেতনতা। কোনো মানুষ যদি এই থার্ড আইকে তৈরি না হয়ে খুলে ফেলে, সে না এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের যে কেওসটা চলছে নিতে পারবে না। সে বেশি পেয়ে যাবে, সে ওই বেশি পাওয়াতে না মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাবে। ঠিক সেই জন্যে আধ্যাত্মিক পথের চলনটা খুব
ধীরে ধীরে এবং ব্যালেন্সডভাবে হওয়া দরকার। ধ্যানে একাগ্রতা বাড়া, সূক্ষ্ম ইনটিউশন ইমপ্রুভ হওয়া, নিজেকে অবজার্ভ করার ক্ষমতা। আজকের মানুষ বাইরের পৃথিবীকে বেশি অ্যানালাইজ করে, কিন্তু যত ভেতর দিকে ঢুকবেন তত থার্ড আইয়ের ক্ষমতা বাড়বে। সবার আগে আপনি নিজেকে অবজার্ভ করতে শুরু করবেন, নিজের মাইন্ডকে অবজার্ভ করতে শুরু করবেন। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় মেটাকগনিশন। মানুষের ইন্টেলিজেন্সের বিশাল বড় একটা অধ্যায় এটা, মেটাকগনিশন। মানুষ কী ধরনের চিন্তা করছে সেটা নিজেই সে কন্ট্রোল করছে। এই জায়গাটা অবধি পৌঁছনো, আধ্যাত্মিক যাত্রাগুলো আসলে ইনডাইরেক্টলি এই জায়গাতেই নিয়ে যাচ্ছে। নিজের প্রতি সচেতন হওয়া, আমি কি ভাবছি, আমার ভাবনাটা কি সঠিক? যদি সঠিক না হয় সঙ্গে সঙ্গে সেটা থেকে সরে আসা, একটু পজ নিয়ে সঠিক ভাবনায় পা রাখা, সঠিক ভাবনাটাকে ফিরিয়ে আনা বা সমর্পণ করে দেয়া। খুব সহজ পথ যদি আপনি নিজেকে প্র্যাকটিস করাতে পারেন। যখনই মনের মধ্যে একটা দুশ্চিন্তা আসছে, সঙ্গে সঙ্গে পজ নিয়ে নিঃশ্বাসের দিকে ফিরে এসে আপনি যদি ঈশ্বরকে বলেন, ঠাকুর আমার মনের মধ্যে এই বিষয়ে চিন্তা আসছে, এই চিন্তাটা আমি তোমার পায়ে সমর্পণ করলাম। আমি তো পারবো না এই সমস্যার সমাধান করতে, আমার একার পক্ষে সম্ভব না, তুমি দয়া করে দেখে নাও, আমি তোমার ওপর ছাড়লাম। সঙ্গে সঙ্গে দেখবেন আপনার দুশ্চিন্তা হালকা হবেই হবে। ধ্যান এভাবেই কাজ করে, নিজের মাইন্ডকে অবজার্ভ করা। আপনি সাক্ষী হতে শেখেন। শ্রী শ্রী রাম ঠাকুর বারবার বলেছে সাক্ষী হওয়ার প্রসঙ্গ। নিজের ভাবনা থেকে একটা দূরত্ব তৈরি করা, আপনি সেই ভাবনাগুলোকে দেখছেন। উপনিষদের সেই দুই পাখি, একটা পাখি ভোগ করছে, একটা পাখি দেখছে। আমরা ভুল করে ভাবছি আমিই ভোগ করছি, না, আপনার মন ভোগ করছে, সব কিছু আপনার মন কনজিউম করছে, আপনি তো আত্মা। এই বিষয়টাকে প্র্যাকটিস করা, যাতে এটা আমার ন্যাচারাল রিয়ালিটি হয়ে যায়। ধ্যান জপ মানুষকে সেই দ্বিতীয় পাখিটার দিকে নিয়ে যাওয়ার পথ দেখায়। সপ্তম চক্র হচ্ছে সহস্রার, এটা একদম আমাদের মাথার মাঝখানে অবস্থান করে। এখানে হচ্ছে নীরবতা, এখানে আপনি আর ঈশ্বর এক, ইউনিটি, দুজনের মধ্যে কোনো ভেদ নেই। এখানে ইগো ডিজলভ হতে শুরু করে। গভীর ধ্যানের মধ্যে কখনো মানুষ অনুভব করতে শুরু করে আমি আলাদা নই। এই স্টেট এক্সপ্লেন করা যায় না। এই স্টেটটাকেই বলা হয় সচ্চিদানন্দ লাভ, পিওর বিইং, পিওর কনসাসনেস, পিওর ব্লিস। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সমাধিস্থ হতেন এই সেই সমাধিস্থ অবস্থা। এখন একটা গভীর ডেঞ্জার বুঝুন, আজকাল অনেকে চক্রকে শুধু মিস্টিক্যাল ফ্যান্টাসি বানিয়ে ফেলেছে, কিন্তু এটা আসলে স্পিরিচুয়ালিটি এসকেপ নয়, এটা ইন্টিগ্রেশন, ধাপে ধাপে উত্তরণ হয়। আপনার যদি রুট আনস্টেবল হয়, অর্থাৎ আপনার মূলাধার চক্র বেস যদি ঠিক না হয় এবং আপনি শুধু থার্ড আই অ্যাক্টিভেট করতে চান, সব ইমব্যালেন্স হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এই জন্যে গ্র্যাজুয়াল পিউরিফিকেশন দরকার হয়। জপ, ধ্যান, নিয়মিত জীবন, সৎচিন্তা, ভক্তি, এগুলো হচ্ছে সেফেস্ট পথ। ধাপে ধাপে মানুষ ওপরে ওঠে। এখানে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলি, সকালবেলা 5 মিনিট গ্রাউন্ডিং করুন, অর্থাৎ চুপ করে বসে নিজের শ্বাসটাকে অবজার্ভ করুন। আপনার হৃদয়ে আলো ইম্যাজিন করুন, নামের সঙ্গে শ্বাস মিলিয়ে দিন। ধ্যানের সময় 2 ভ্রুর মধ্যে শুরুতেই লাইট চিন্তা করতে যাবেন না। অনেকে এই ধরনের মেডিটেশন দেয়, খুব কষ্টকর। আগে নিজের স্বাভাবিক জীবনযাপন ঠিক করুন, নিজের চিন্তা ঠিক করুন, এতেই অনেকখানি কিছু হয়ে যায়। নাম জপ, ধ্যান, সমর্পণ, এর বাইরে কোনো পথ নেই। কিচ্ছু ফোর্স করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ট, যদি সমর্পণ না আসে তাহলে কোনো চক্রই ব্যালেন্সড হতে শুরু করবে না, স্পিরিচুয়ালিটি ড্রাই হয়ে যাবে। তাই তো ঠাকুর মা স্বামীজির পথ এত সুন্দর, জ্ঞান আছে, ধ্যান আছে, ভক্তি আছে, সমর্পণ আছে। একটা শেষ সত্য বলি, চক্র জাগরণ মানে সুপার হিউম্যান হওয়া নয়, আস্তে আস্তে আরও বেশি সচেতন হওয়া, নিজের জীবনটাকে আরও বেশি কাছ থেকে দেখতে পাওয়া এবং যে ভুলগুলো হচ্ছে নিজের দ্বারা সেগুলোর প্রতি একটু বেশি সাবধানী হওয়া, সুন্দরভাবে পথ চলা, আরও বেশি গ্রাউন্ডেড, আরও বেশি লাভিং, আরও বেশি পিসফুল হওয়া। যদি স্পিরিচুয়ালিটি আপনাকে অ্যারোগেন্ট করে দেয়, আরও বেশি অহংকারী করে দেয়, তাহলে সেখানে কিন্তু পথ সঠিক নেই, কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। আসল অ্যাওয়েকেনিং
আধ্যাত্মিক যাত্রা মানুষকে নম্র করে, কারণ তখন সে অনুভব করতে শুরু করে তার ভেতরে সেই মহাচৈতন্যই কাজ করছে। উপনিষদের সেই কথা সে তার অনুভবে আনতে পারে, সর্বং খলিদং ব্রহ্ম, সবই ব্রহ্মময়। আর জপ ধ্যান প্রার্থনা চক্র সাধনা সবশেষে মানুষকে সেই একই সত্যের দিকেই ফিরিয়ে নিয়ে যায়, যেখানে ভয় নেই, অহংকার নেই, শুধু নীরব উপস্থিতি রয়েছে। হয়তো সেই প্রেজেন্সই আপনি এতদিন বাইরে খুঁজছিলেন, কিন্তু আস্তে আস্তে এবার ভেতরে তাকান, ভেতরের দিকে চলা শুরু হোক। শুরুটাই আসল পথ, এবং সেখানে বারবার ফিরে আসা। এই যে রিটার্নিং আধ্যাত্মিক যাত্রায় রোজ অল্প অল্প করে পথ চলা, এটাই জীবনকে আস্তে আস্তে বদলাতে থাকে। কারণ তিনি সবসময় ভেতরে আছেন, আপনার শ্বাসে, হৃদয়, নীরবতায়। জয় গুরু। তাকে খোঁজার যাত্রা শুরু করুন এক্ষুনি, এখন থেকেই। সব কিছু সমর্পণ করে দিন, নিজের শ্বাসের দিকে মনকে নিয়ে আসুন। আপনার জীবন সুন্দর হোক।